কেউ তৈরি করছেন থালা, হাঁড়ি-পাতিল, কেউ আবার তৈরি করছেন কলস খেলনা সহ বিভিন্ন প্রকার মাটির তৈরি সামগ্রী। নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন আকার ও শৈলীতে তৈরি হচ্ছে এসব পণ্য। জয়পুরহাটের খেতলাল উপজেলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দক্ষিণ হাট শহরের পালপাড়া গ্রাম। একসময়ে পালপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির তৈরি জিনিসপত্র, কিন্তু প্লাস্টিক, সিরামিক্স ও অ্যালুমিনিয়াম পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈরি পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষজন। দিনকাল চলো চলো ভালো হয় মানে এখনো দেওয়া আছে, এখন ওই তো পরিস্থিতি করা লাগছে, অন্য জন্য কিছু করা লাগছে, করে টেরে করা লাগছে। সরা বানাচ্ছি, পিসনা বানাচ্ছি, ঢাকুন, এই কাঁসা। এই গ্রামের প্রায় 50টি পরিবার জীবন ও জীবিকার তাগিদে মৃৎশিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন বছরের পর বছর। মাটির তৈরি এসব সামগ্রীর ন্যায্য মূল্য না থাকায় বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন অনেকেই। তাদের দাবি, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আবারও ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য। একদিন থেকে তো কাজকর্ম করি, মানে আগে না ভালো চলেছিল সারা বছর, এখন তো আর তেমন চলে না। এখন সিজনে মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাস 2 মাস চলে, তারপরে আর চলে না তেমন। না বললেই চলে, ওটা মানে টানে টুনে চলানো লাগে, কিন্তু যখন বেচা কিনা না হয় তখন আর ভালো লাগে না। এই মাটির কাজই করি, হাঁড়ি পাতিল এগুলো সব ধরনের তৈরি করি। আগে আমাদের সচল ব্যবসা ছিল, এখন আমাদের ব্যবসাটা খুবই স্লো হয়ে যাচ্ছে, দিন দিন খুবই স্লো, যাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এগুলা সব খরচা আমাদের খুব হিমশিমে চালাতে হচ্ছে। যদি আমাদের সরকার একটু আমাদের দিকে লক্ষ্য দিত বা আমাদের ব্যবসার উপর কিছু অনুদান বা সিস্টেম করে দিত, আমাদের পরিবার পরিকল্পনা সব ভালোভাবে চলতো। এ বিষয়ে উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাদের সহযোগিতা করার জন্য সরকারি সুযোগ রয়েছে। তারা আবেদন করলে আমরা সহায়তা প্রদানের চেষ্টা করব। খেতলাল উপজেলায় দক্ষিণ হাট শহরে প্রায় 50টি পরিবার আমাদের মাটির যে তৈজসপত্র আছে এটা উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমাদের সরকারি যে সহযোগিতা করার যে সুযোগটা আমাদের রয়েছে, তারা যদি আমাদের কাছে আবেদন করেন, আমরা তার পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করব। এবং এক্ষেত্রে সরকার অলরেডি আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন।